আমি মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ জিহাদ ভূঁইয়া, বাংলাদেশ ছাত্রপক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের সাথে সাথেই আমি 6 দফা দাবি উত্থাপন করছিলাম। সেখান থেকে একটি দফা ছিল এই ক্যাম্পাসকে নিরাপদ এবং আবাসিকীকরণ। এই ক্যাম্পাসের যে আবাসিকীকরণ, সেটার জন্য ভিসি মহোদয়ের কাছেও আমি গিয়েছিলাম, স্মারকলিপি প্রদান করেছিলাম, যাতে করে এই ক্যাম্পাসটা নিরাপদ থাকে, এই ক্যাম্পাসে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে এবং এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারে। আর আমাদের আজকে কিছু নতুন দাবি আছে, সেগুলো গতকাল সাম্য ভাইয়ের মৃত্যুর পরে আমরা উত্থাপন করতেছি। প্রথম দাবি হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবী শিক্ষার্থী সাম্য হত্যার সাথে জড়িত সকল আসামি এবং উদ্যানে মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতার করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে শাহবাগ মোড় হতে হাইকোর্টের শিক্ষা চত্বর পর্যন্ত বিকল্প সড়ক নির্মাণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় বহিরাগতদের শক্তভাবে নিয়ন্ত্রণ করতে হবে। তৃতীয়ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে যাওয়া সড়ককে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়ক হিসেবে এর নিয়ন্ত্রণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে অর্পণ করতে হবে। চতুর্থত, বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সোহরাওয়ার্দী উদ্যানের সাথে গেটগুলো সিলগালা এবং যে সোহরাওয়ার্দী উদ্যানের সাথে যে বিশ্ববিদ্যালয়ের সীমানা আছে, এটাকে উঁচু দালান তৈরির মাধ্যমে উদ্যান এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে পৃথক করতে হবে। পঞ্চম, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল ভবঘুরে উচ্ছেদ ও নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সড়কে নিবন্ধিত রিক্সা এবং ইজি বাইক ছাড়া কোনো যানবাহন যাতায়াত করতে পারবে না। ষষ্ঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা হিসেবে হলের প্রবেশপথ ও আশেপাশে সিসিটিভি স্থাপন ও নিরাপত্তা জোরদার করতে হবে। সপ্তম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারগুলোতে নিয়ন্ত্রণ আরোপ ও টিএসসির আশেপাশের অনিবন্ধিত ভাসমান সকল দোকানপাট বন্ধ করতে হবে। সর্বোপরি বাংলাদেশ ছাত্রপক্ষ দলমত নির্বিশেষে সকল শিক্ষার্থীদের জন্য বহিরাগত মুক্ত ক্যাম্পাসের দাবি জানাচ্ছে। আমরা আপনাদের কোনো প্রশ্ন